শুকনো মরু সিক্ত হলো প্রিয় নবীর বরকতে, সারা জাহান মুক্তি পেল শেষ নবীজির দৌলতে। দুরূদ তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في شان حبيبه ومهمومه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون. فرد صمد عن صفة الخلق بريون.
وربنا الغني خلق الخلق كما لا ربنا الغني خلق الخلق كما لا ند ولا ند ولا ند لمولاه لا ند ولا ند ولا ند لمولاه الآن كما كان ولو ألقى زوالا الآن كما كان ولو ألقى زوالا الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ পাকের দরবারে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক প্রদান করেছেন। এজন্যই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গভীর থেকে কালিমাতু শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের মাঝে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের মাঝে বলেন, إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডেকে ডেকে মানুষদেরকে জানাইয়া দেয়, ওহে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনের বাণী, ইয়া জাআজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মাঝে এটাই বোঝাতে চেয়েছিলেন যে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যু বরণ করতে হবে। আমাদের সকলকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের রূহটা কবজ করার জন্য বলবেন, তখন ওই টাইমে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অর্ডার পাওয়া মাত্রই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাবেন, হুকুম পাবেন, তখন এক সেকেন্ডও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করবেন না। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আমার আপনার মৃত্যুর ঘোষণা হয়ে যাবে, তখন আজরাইলকে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করবে, ও হে আজরাইল, যাও যাও যাও, অমুক এলাকায় একটা মানুষের, আমার একটা বান্দার অমুক একটা সন্তান রয়েছে, আজরাইল তুমি যাও, চলে যাও,
ওই ছেলেটার জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো। সম্মানিত হাজরিন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন। সম্মানিত হাজরিন, একটু খেয়াল করে দেখুন, গত রমজানে যে কয়েকদিন আগে রমজান মাস অতিবাহিত হয়ে গেল, আমাদের একজন প্রিয় বন্ধু ছিল, তার সে স্কুলে গিয়েছিল কিন্তু তার ভালো লাগতেছিল না। সম্মানিত হাজরিন, সে স্কুল থেকে সোজা স্যারের কাছে বাড়ি আসবে, স্যারের কাছে সে ছুটি নিবে, ছুটি নিয়ে সে বাড়িতে আসার জন্য মন স্থির করেছিল। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো চাই নাই সে বাড়ি যাবে। সম্মানিত হাজরিন, তাহলে কি হলো? ওই ছেলেটা বাড়িতে না এসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলেন, যখন কিনা তোমাদের মৃত্যুর ডাক এসে যাবে, 1 সেকেন্ড আগেও নয় এবং কি 1 সেকেন্ড পরেও নয়, যখন তোমাদের আমার পক্ষ থেকে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে তোমাদেরকে পরপারে পাড়ি জমাইতে হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমরা যদি মৃত্যু বরণ করি, তাহলে আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সান্নিধ্যে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে তারপর পৃথিবী থেকে বিদায় হতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কানা বর্ণিত, নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত। আরেক হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সম্মানিত হাজরিন, প্রথম হাদিসটার অর্থ হচ্ছে নামাজ। নামাজ হলো বেহেশতের চাবি। সম্মানিত হাজরিন, নামাজ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না, নামাজ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। যখন আপনি পৃথিবীর জমিনে যতই ভালো কাজ করেন না কেন, যত রকম ভালো কাজই করেন না কেন, সম্মানিত হাজরিন, আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, যতই মসজিদ মাদ্রাসা আপনি বানিয়ে দেন না কেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি আল্লাহর রাস্তায় দান করতে করতে আপনার সম্পদকে আপনি বিলিয়ে দেন, আপনার সম্পদকে আপনি শেষ করে দিলেন, সম্মানিত হাজরিন, তাহলে ওই দানটা আপনার কালকে আমাদের দিন কোনো দিনই কবুল হবে না। কারণ কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু আমাকে আপনাকে ওই নামাজের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন গ্রেফতার করে ফেলবে। সম্মানিত হাজরিন, আমি আপনি এই পৃথিবীর জমিনে যত ভালো কাজই করি না কেন, কিন্তু কালকে যখন আমরা হাসরের ময়দানে, যখন আমরা কিনা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব দিতে হবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে নামাজের হিসাবটাই আগে নেবেন। সম্মানিত হাজরিন, আজকে অনেক মানুষ দেখা যায়, এই যে মসজিদ দেখা যায় বাইপাস নামে মসজিদ, এই মসজিদটা কিন্তু ভাইরা আমার রাস্তার পাশেই এই মসজিদটা। সম্মানিত হাজরিন, মসজিদের মানুষ মসজিদে আসে, আর অন্য মানুষ কি করে, এই মসজিদের পাশ দিয়ে যায়। আপনি যদি বলেন, ভাই আর নামাজের আর 5 মিনিট আছে, অন্তত আপনি নামাজটা পড়ে যান। সম্মানিত হাজরিন, ওই লোকটা বলে, ভাই আমার কাছে কিন্তু সময় নাই, আমার অমুক জায়গায় যেতে হবে। সম্মানিত হাজরিন, এই সমস্ত কথা বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি জীবনে পার পাবেন না। সম্মানিত হাজরিন, আরেকটা
হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ওহে বান্দারা, তোমরা জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আরেকটা হাদিসের মধ্যে রয়েছে, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। সম্মানিত হাজরিন, আপনার কাছে যদি নামাজের চাবিকাঠি না থাকে, আপনি যদি সারা জীবন ইবাদত বন্দেগী করেন কিন্তু নামাজ পড়েন না, আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদেরা ভালো লাগে না, আহারে নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, যারা বুজুর্গ মানুষ, তাদের কাছে নামাজটা এত মজা লাগবে, তাদের কাছে ওই ঘুম আহার নিদ্রা কোনো কিছুই তাদের কাছে ভালো লাগবে না, তাদের কাছে ইবাদত বন্দেগীটাই ভালো লাগবে। সম্মানিত হাজরিন, যেটা বলতেছিলাম, নামাজ ছাড়া আমি আপনি কোনোদিন ওই মৃত্যু জান্নাতে যেতে পারবো না। আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সম্মানিত হাজরিন, আমাদের সকলকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। এটা যদি আমরা জানতাম কবে আমাদের মৃত্যুবরণ করতে হবে, এটা যদি আমাদেরকে নবীজি জানাইয়ে যেতেন যে মানুষ একটা নির্ধারিত টাইমে মৃত্যুবরণ করবে, তাহলে আমরা সতর্ক হয়ে যেতাম। সম্মানিত হাজরিন, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সন্তান পিতা মাতার মাধ্যমে এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়। সম্মানিত হাজরিন, আমি আপনি সকলে জানি আমার আপনার পিতা মাতার মাধ্যমে কিন্তু আমি আপনি এই দুনিয়াতে এসেছি। সম্মানিত হাজরিন, আসার একটা সিরিয়াল আছে, আসার একটা মাধ্যম আছে। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 9-10 মাসের পরে কিন্তু আমি আপনি এই পৃথিবীর আলো দেখেছি। সম্মানিত হাজরিন, এজন্যই তো বলতেছিলাম পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু ভাইরা আমার যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আপনি কখন কোথায় মৃত্যুবরণ করব কেউ জানে না। সম্মানিত হাজরিন, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এবং কি আমরা কেউ জানি না আমরা কবে মৃত্যুবরণ করব। সম্মানিত হাজরিন, বাবার সামনে ছেলের মৃত্যু হয়ে যায়, ছেলের সামনে বাবার মৃত্যু হয়ে যায়, ভাইয়ের সামনে বোনের মৃত্যু হয়ে যায়, বোনের সামনে ভাইয়ের মৃত্যু হয়ে যায়, মার সামনে মেয়ের মৃত্যু হয়ে যায়, মেয়ের সামনে মায়ের মৃত্যু হয়ে যায়। সম্মানিত হাজরিন, মৃত্যুবরণ কিন্তু কোনো মানুষকে ছোট বড় মানে না। সম্মানিত হাজরিন, মৃত্যু হলো এমন একটা জিনিস,
মৃত্যু কোনোদিন কিন্তু ছোট বড় মানে না। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম হয় তখন কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে চলে যেতে হয়। সম্মানিত হাজরিন, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু মানুষকে বলে বয়ে আসবে না। আপনার চোখের সামনে আপনার কত ছোট ছোট বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন মারা যায়। সম্মানিত হাজরিন, আবার এমনও মানুষ আছে 100, 150, 200 বছর হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এত করুণা, এত দয়া, কিন্তু সেই মানুষটাও কিন্তু এখনো বেঁচে আছে। এজন্য ভাই বলতেছিলাম, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সম্মানিত হাজরিন, এজন্যই আমাদেরকে সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। কে কখন মরব কিন্তু আমরা কেউ জানি না। কখন আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। সম্মানিত হাজরিন, আজকে আমরা মনে করতেছি আমরা তো কেবল 10 বছর 15 বছর, এখন কি আমরা মারা যাব? এখন আমরা মারা যাব না। যখন আমরা বয়স হবে, আমাদের দাড়ি হবে, দাড়িটা পেকে যাবে আমাদের, আমরা যখন বৃদ্ধ হব আমরা তখন মারা যাব, তার আগে আমরা মারা যাব না। সম্মানিত হাজরিন, এটা একেবারেই এটা ভুল ধারণা। সম্মানিত হাজরিন, মৃত্যুর স্বাদ সমস্ত পানি এবং সমস্ত মানুষকে, সমস্ত যার প্রাণ আছে সমস্ত প্রাণীকুলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সান্নিধ্যে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীটা হলো একটা মরীচিকা। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মায়া মহব্বতে পড়ে আমরা আজকে আল্লাহকে ভুলে গেছি। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যতই আমাকে ভুলে যাও না কেন, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমাকে কোনো সময় ভুলি না। সম্মানিত হাজরিন, এজন্যই আমরা মনে করি আমরা এখন মরব না, আমাদের যখন বয়স হবে, বৃদ্ধ হব, তখন আমরা মারা যাব। এটা একেবারে ভুল ধারণা। আপনি এই ধারণা নিয়ে আপনার জীবনটাকে নষ্ট করতেছেন। সম্মানিত হাজরিন, এখনো সময় আছে, এখনো টাইম আছে। আপনি আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যত আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ যতই গুনাহ করুক না কেন, সে যদি তার গুনার কথা স্মরণ করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তওবা করে মাফ চাই, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথেই আমার বান্দার তওবাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দিই। সকলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এজন্যই তো বলেন, হে বান্দা, তোমরা আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো, আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আহকাম মানো, শিরিক করিও না, বেদাত করিও না, হারাম খেও না, হারাম ভক্ষণ করো না, সুদ খেও না, জিনা করো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের মেহেরবানি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজও পর্যন্ত তার এই দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে যে কোনো টাইমে তার
ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আমি যেটা আপনাদের মাঝে বোঝাতে চেয়েছিলাম যে মানুষের মৃত্যুটা এমন একটা জিনিস যেটা মানুষকে বলে কয়ে আসে না। দৃষ্টান্ত দিলে দেখতে পারবেন, ছোট্ট ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, তারা নাবালিক অবস্থায় মারা যায়, জন্ম হওয়ার পূর্বে মারা যায়। এজন্য আমাদেরকে মনে করতে হবে মৃত্যুর কোনো নির্ধারিত টাইম নেই। সেটা হচ্ছে মানুষ বয়স্ক হলেই যে মৃত্যুবরণ করবে বিষয়টা তা নয়। আপনি 5 বছর কালে মৃত্যুবরণ করতে পারেন, এবং কি আল্লাহ পাক যদি চায় 500 বছর পরেও গিয়ে আপনি কি মৃত্যুবরণ করতে পারেন। এটা কি আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, অনেক কথা বলতে চেয়েছিলাম, সময় সংকীর্ণ। আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই মৃত্যু নিয়ে যে তখন আলোচনা করলাম, যদি আপনারা এই আলোচনা থেকে কিছু বুঝতে পারেন, আমি আপনাদের কাছে আশা করব, যদি এই আলোচনা থেকে, আমার কথা থেকে যদি আপনি সামান্যতম মৃত্যু সম্পর্কে কিছু বুঝে থাকেন, তাহলে এই আপনার জিন্দিগানি ব্যস্ততা ছেড়ে দিয়ে আপনি আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহর তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিন, ক্ষমা চান, মাফ চান, তওবা করুন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে কিন্তু ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে নিজের জীবনটাকে আমলের পরিপূর্ণ করে আল্লাহর কাছে মাপ মুক্তি চেয়ে নিজেকে আল্লাহর রাস্তায় ছুটে দিয়ে খাঁটি ঈমান নিয়ে, আমল নিয়ে যেন আমরা সকলেই মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কবরের সামানা তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এবারে আমার আজকের আলোচনা আমি এখানে সমাপ্তি ঘটাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।